Mohanto, Assistant Teacher in English, Sahitya Mir Musharraf Hossain Secondary School, Kushtia. I welcome you all in my today's English second paper class for class 8. Our today's topic is transformation of sentence. In my previous class, I discussed about sentence and its classification, that is assertive sentence, interrogative sentence, imperative sentence, operative sentence and exclamatory sentence. I think you have got a clear idea about sentence and its classification. Now I want to describe some rules to transfer from affirmative to negative sentence. At first we should know what is transformation of sentence. Transformation of sentence বলতে আসলে কি বোঝায়? আমরা এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করব, কিন্তু আমরা অর্থের কোনো পরিবর্তন করতে পারবো না। যখন এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে পরিবর্তনের সময় অর্থের কোনো পরিবর্তন না করে শুধু আকৃতির বা রূপের পরিবর্তন করে সেন্টেন্সটিকে পরিবর্তিত করা হয়, তাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। অর্থাৎ আমরা অর্থটার কোনো পরিবর্তন করতে পারবো না, আমাদের অর্থ একই থাকবে, কিন্তু রূপগত পরিবর্তনটা আমাদেরকে করতে হবে। তো আমরা শুরু করি, আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা কেয়ারফুলি একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা যদি ফার্স্ট দেখো, হি is an honest man. আগেই আমরা একটু জেনে নিই যে আমরা আসলে করছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা চেঞ্জটা করছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হা বোধক থেকে না বোধক। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুই প্রকার আছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এই অ্যাফার্মেটিভ হা বোধক থেকে আমরা আসলে পরিবর্তনটা করছি না বোধক সেন্টেন্সে। এখন দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমরা আগেই কিন্তু বলেছি সেন্টেন্সটির আকৃতির কোনো পরিবর্তন করা যাবে না। সেন্টেন্সটির শুধু আমরা কিসের পরিবর্তন করতে পারবো? অর্থের কোনো, ভুল বললাম, সেন্টেন্সটির অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। সেন্টেন্সটির কিসের পরিবর্তন করতে পারবো? আমরা আকৃতির পরিবর্তন করতে পারবো। তাহলে লক্ষ্য করো, আমরা যেমন বলছি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ ব্যক্তি, তাই না? আমরা কি এখন বলতে পারি যে তিনি একজন সৎ ব্যক্তি না? এটা কিন্তু আমরা বলতে পারি না, তাই না? কেননা তখন পুরো অর্থটাই পরিবর্তন হয়ে গেল এবং আমরা মিথ্যা বলছি। আমরা কিন্তু মিথ্যা বলতে পারবো না, আমরা ওই কথাটাকে ঘুরিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা যদি এখন বলি হি ইজ not a dishonest man, তিনি একজন অসৎ ব্যক্তি নয়। he is not an dishonest man. দেখো, লক্ষ্য করো, he is not an dishonest man, that means তিনি একজন অসৎ ব্যক্তি নয়। আমরা প্রথম সেন্টেন্সে বলেছিলাম তিনি একজন সৎ ব্যক্তি, আর দ্বিতীয় সেন্টেন্সে কি বলছি? তিনি একজন অসৎ ব্যক্তি নয়। তাহলে অর্থটা কি কোনো পরিবর্তন হলো? না, পরিবর্তন হয়নি, কিন্তু একই থাকছে, তিনি সৎ ব্যক্তি, তিনি অসৎ ব্যক্তি নয়। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করলাম? দেখো, অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করলাম, তখন আমরা এই যে সাবজেক্ট, তারপরে কি আছে? ভার্ব। এই ভার্বের পরে আমরা কি বসিয়েছি? লক্ষ্য করো, এইটুকু কিন্তু একই আছে, সাবজেক্ট প্লাস ভার্ব একই আছে। তারপরে আমরা কি বসালাম? ভার্বের পরে নট বসিয়েছি। আর আমরা কি করেছি? এই অ্যাফার্মেটিভ অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি করলাম? অপোজিট ওয়ার্ড ব্যবহার করলাম, অর্থাৎ অনেস্টের বিপরীত কি? ডিসঅনেস্ট। তাহলেই হয়ে যাবে। তোমার অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি নেগেটিভ ওয়ার্ড করতে হবে আর সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। দেন দেখো, আমি যদি আবার করি, অনলি আল্লাহ ক্যান হেল্প আজ, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে।
এখন আমরা কি বলতে পারি শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে না? তাহলে কি হয়ে যাচ্ছে, অর্থের পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো অর্থের কোনো পরিবর্তন করতে পারবো না, তাই না? মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে আমরা আসলে কিভাবে করি দেখি একটু। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাই না? আমরা কি করতে পারি দেখো, none but Allah can help us। আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না, তাই না? none but মানে কি, কেউই না, আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সে কি ছিল, আর শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। সেকেন্ড সেন্টেন্সে কি করলাম আমরা, আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না। অর্থ কিন্তু দেখো একই আছে শিক্ষার্থীরা, অর্থের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু কিসের পরিবর্তন হয়েছে বলতো, আকৃতিগত পরিবর্তন হয়েছে। আকৃতিতে দেখে মনে হচ্ছে, রূপটা দেখে মনে হচ্ছে কি সেন্টেন্সটি নেগেটিভ, তাই না? যেহেতু এখানে নানবাট আছে। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি। তবে তোমাদেরকে কিছু কিছু টিপস মনে রাখতে হবে। অনলি যুক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, তখন অনলির এই অনলির পরিবর্তে সেন্টেন্সের শুরুতে, একদম সেন্টেন্সের শুরুতেই কি বসাবো আমরা, নানবাট বসাবো। অনলি যদি ব্যক্তি বোঝায়, আল্লাহ বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? তাহলে অনলি যদি ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, তাহলে অনলির পরিবর্তে সেন্টেন্সের শুরুতেই আমরা কি বসাবো, নানবাট বসাবো। ওকে? কিন্তু অনলি যদি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? আমি যদি বলি অনলি দি পেন রাইটস ওয়েল, এই কলমটি, মনে করো এই কলমটি, এখন আমি বললাম এই কলমটিতে একটি বস্তু, আমি বললাম যে অনলি দ্য পেন রাইটস ওয়েল, এই কলমটি শুধুমাত্র ভালো লেখে, তাই না? তখন কিন্তু আমরা কি করব, নাথিং বাট বসাবো। অনলি যদি বস্তুর ক্ষেত্রে হয়, তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট বসাবো। আরেকটা গুরুত্বপূর্ণ রুলস আছে, যদি মনে করো অনলি দ্বারা কোনো বয়স বোঝায় বা সংখ্যা বোঝায়, ঠিক আছে, তখন আমরা নট মোর দ্যান বা নট লেস দ্যান বসাবো। আমি কি বোঝাতে পারলাম? মনে করো আমি এখানে বললাম হি ইজ অনলি 60, তার মানে কি, তার বয়স 60 বছর, তাই তো? আমি তখন কিন্তু এখানে দেখো বয়স বোঝাচ্ছে, বয়স বোঝাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, হি ইজ, এই যে অনলি, অনলি যখন বয়সকে নির্দেশ করবে, তখন আমরা কি করব, অনলির পরিবর্তে নট মোর দ্যান, নট মোর দ্যান বা not less than 60। অর্থাৎ কি, তার বয়স 60 বছরের বেশিও না, অথবা 60 বছরের কমও না। অর্থাৎ কি, তার বয়স এক্সাক্ট 60 বছর। অর্থাৎ তোমরা মনে হয় বুঝতে পেরেছো আমি বোঝাতে চাচ্ছি, আমরা কোনো অর্থের পরিবর্তন না করে শুধু আকৃতির পরিবর্তন করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তৈরি করব। ওকে? এবার আমরা আসো আরেকটা রুলস শিখি। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানাও। এবার দেখো, এবার হচ্ছে আমরা যদি বলি always speak truth, always speak truth মানে কি, সর্বদা কি করবে, সত্য কথা বলবে। always speak truth অর্থাৎ সর্বদা সত্য কথা বলবে। এখন অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে আমরা কি বসাবো, অলওয়েজ এর পরিবর্তে বসাবো নেভার। আর অ্যাফার্মেটিভ, এই যে অলওয়েজ, এই অলওয়েজ এর পরিবর্তে আমরা কি বসাবো, দেখো লক্ষ্য করো, নেভার। আর এই যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, এই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটাকে আমরা কি বসাবো, নেগেটিভ করব, সরি নেগেটিভ ওয়ার্ড রূপান্তর করব। তাহলে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো
না। আমি মনে হয় তোমাদের বোঝাতে পারছি। আচ্ছা, আমি আরো একটা এক্সাম্পল দিই বিষয়টা তোমাদের ক্লিয়ার করার জন্য। দেখো, আমি যদি এখানে লিখি ট্রাভেলিং ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। আমরা সবাই কম বেশি ঘুরতে পছন্দ করি, তাই না? ট্রাভেলিং মানে কি? ঘোরাঘুরি করা, অর্থাৎ ভ্রমণ। ট্রাভেলিং ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। ভ্রমণ করা সবসময় কি? আনন্দদায়ক। এখন আমরা কি বলতে পারবো ভ্রমণ করা সবসময় আনন্দদায়ক না? না, এটা বলতে পারি না, তাই না? কিভাবে বলি? আমি তাহলে তো মিথ্যা বলে ফেলবো। তাহলে দেখো তো আমরা কিভাবে এটা করতে পারি। আমি আগেই বলেছি অলওয়েজ যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে কি করতে হয় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো। এই যে অলওয়েজ, এই অলওয়েজটাকে পরিবর্তন করে আমরা কি করব? নেভার, তাই না? নেভার বসালাম অলওয়েজের পরিবর্তে। ট্রাভেলিং ইজ নেভার কি করব এবার? বোরিং। ট্রাভেলিং ইজ নেভার বোরিং, অর্থাৎ ভ্রমণ করা কখনো কি? বোরিং না। তার মানে কি? ইন্টারেস্টিং। আমরা এই ইন্টারেস্টিংটার পরিবর্তে কি করলাম? ইন্টারেস্টিংটার অপোজিট ওয়ার্ড বসালাম বোরিং, আর এই অলওয়েজটাকে কি করলাম? এই অলওয়েজটাকে পরিবর্তন করে কি করলাম? নেভার। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি। আচ্ছা, খেয়াল করো, আমি যদি এখানে বলি she is both intelligent and beautiful. তিনি কি? সে কি? বুদ্ধিমতী এবং সুন্দর, তাই না? এই রুলসটিকে আমরা কিসের রুলস হিসেবে ব্যবহার করি? দেখো, এই যে বোথ, বোথের পরে কি আছে? ডট ডট, যা থাকতে পারে। এরপরে কি? অ্যান্ড, অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড। এই বোথ ডট ডট অ্যান্ড দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, তখন সেটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি ইউজ করব বলো তো? নট অনলি বাট অলসো। দেখো, আমরা যদি এখানে দেখি she is not only intelligent but also beautiful. তাহলে কি হলো? সে শুধুমাত্র সুন্দরী না, সে শুধুমাত্র বুদ্ধিমতী না, সুন্দরী। তার মানে কি? সে সুন্দরী প্লাস বুদ্ধিমতী। তাহলে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে শিক্ষার্থীরা যদি বোথ ডট ডট অ্যান্ড দিয়ে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, তাহলে এই যে এই বোথের পরিবর্তে আমরা কি বসাবো? নট অনলি। বোথের পরিবর্তে আমরা বসাবো নট অনলি, আর অ্যান্ড এর পরিবর্তে আমরা কি বসাবো? বাট অলসো। বোথের পরিবর্তে আমরা কি বসাবো? নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে আমরা বসাবো বাট অলসো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি। শি ইজ নট অনলি, আমরা বোথের পরিবর্তে কি করলাম? নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো। এই হচ্ছে আমাদের মেন পরিবর্তনটা করা লাগবে। শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো বিউটিফুল। ওকে, এখন লক্ষ্য করো, যদি অ্যান্ড দিয়ে বা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ এই সেন্টেন্সটি যদি নট বোথ না থেকে শুধু অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তবেও কিন্তু আমরা কি করব?
একই রুলস ইউজ করব। বুঝতে পারছো? যেমন দেখো, আমি যদি এখানে লিখি শেক্সপিয়ার 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 wrote dramas and poetry. শেক্সপিয়ার wrote dramas and poetry, তাই না? তো এই ক্ষেত্রে দেখো এই সেন্টেন্সটি কিভাবে যুক্ত হয়েছে, and দ্বারা যুক্ত হয়েছে, তাই তো? এই ক্ষেত্রেও কিন্তু একই রুলস, একই নিয়ম প্রযোজ্য। আমরা লিখব শেক্সপিয়ার wrote not only drama but also poetry. এই and এর পরিবর্তে আমরা কি বসাবো? but also, একই, কোনো পরিবর্তন নেই। এবার দেখো, every mother loves her child. প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, তাই না? এখন আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই, আমরা কি বলতে পারি কোনো মা তার সন্তানকে ভালোবাসে না, বা প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে না? এটা করলে কেমন হয়? এটা আমরা পুরো মিথ্যা করে ফেললাম, তাই না? এটা কি হয়? তাহলে আমরা কিভাবে এটাকে করবো দেখো তো। আমি যদি এভাবে করি, there is no mother but loves her child, অর্থাৎ কি এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে কি দাঁড়ালো দেখো, একই কিন্তু দাঁড়ালো, তাই না? প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, আর এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে আমরা কিভাবে এটাকে পরিবর্তন করলাম একটু খেয়াল করি। এই যে এভরি, এই এভরির পরিবর্তে আমরা কি বসিয়েছি? দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নোর পরে আমরা কি বসাবো? এভরির পরে দেখো একটা নাউন আছে, মাদার। মাদার কি? কোনো ব্যক্তির নাম, নাউন। তাহলে এভরির পরে যে নাউনটি ছিল সেই নাউনটি আমরা বসিয়ে দিলাম। এইটুকু ক্লিয়ার? তারপরে দেখো এই নাউনের পরে আমরা কি বসাবো? বাট বসাবো। এটুকু মনে রাখতে হবে একটু সিনসিয়ারলি তোমাদেরকে। এরপরে আমরা কি বসালাম? বাট। তারপরে দেখো আমাদের কিন্তু আর কোনো চেঞ্জ নাই, loves her child, loves her child। তাহলে আমরা শুধু কোনটুকু পরিবর্তন করেছি দেখো, এই এভরির পরিবর্তে আমরা there is no করেছি, মাদার কিন্তু ঠিকই আছে, আর আমরা কি যোগ করেছি? বাট। আমরা আসলে যদি এভরি, এই যে there is no প্লাস নাউন প্লাস বাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ, এভাবে যদি তোমরা রুলসগুলো মুখস্থ করো, আসলে মুখস্থ বিদ্যা পরীক্ষা হলে গেলে বাই চান্স ভুলে গেলে তখন কিন্তু তোমাদের জন্য পড়া খুব টাফ হয়ে যায়। এই জন্য আসলে গ্রামারটা খুবই ইজি যদি তোমরা একটু টেকনিকটা রপ্ত করতে পারো। খুবই ইজি, দেখো খুব সিম্পল। শুধু আমরা এইটুকু মনে রাখবো, এভরি প্লাস নাউন। নাউন এভরি পরে যদি নাউন থাকে তাহলে আমরা এভরিটাকে চেঞ্জ করে দেয়ার ইজ নো করব। তারপরে এভরির পরে যে নাউনটি ছিল সেই নাউনটিকে আমরা সেভাবেই বসাবো। খেয়াল করো, এভরি পরিবর্তে আমরা কি করলাম? দেয়ার ইজ করলাম, আর এভরির পরে যে নাউনটি ছিল সেই নাউনটিকে আমরা সরাসরি বসিয়ে দিলাম, আর নাউনের পরে শুধুমাত্র আমরা বাট বসাবো, বাকি অংশে সরাসরি বসে যাবে। এইটুকু একটু খেয়াল করলে আমার বিশ্বাস তোমরা পারবে। তারপরে দেখো, the man is too poor to buy a new dress. লোকটি এত গরিব যে, লোকটি গরিব, নতুন ড্রেস কেনার মতো তার কি টাকা নেই, সামর্থ্য
আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন আমরা কি করব সো দ্যাট এর ইউজ করব। তাহলে আমরা যদি এখন বলি দেখো তো দি ম্যান ইজ সো poor that he cannot buy a new dress. The man is so poor that he cannot buy a new dress. তাই না? এক্ষেত্রে কি হচ্ছে দেখো the man is too poor to buy a new dress, অর্থাৎ লোকটি নতুন জামা কেনার মতো মানে সামর্থ্য নয় বা টাকা নাই, গরিব। The man is so poor, লোকটি এত গরিব যে that he cannot buy a new dress, সে একটি নতুন ড্রেস কিনতে পারে না। তাহলে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে এটি একটি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ আকৃতিগত দিক থেকে পরিবর্তন হয়েছে। আর তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে টিপস সেটা হলো আমরা দেখো এখানে দি ম্যান বসে গেছে, ভার্ব বসেছে, কোনো পরিবর্তন নাই। শুধু আমরা কি করব এই প্রথম টুর পরিবর্তে আমরা কি বসাবো সো বসাবো, এটুকু মনে রাখবা। এই টুর পরিবর্তে সো বসবে, তারপরে এই টুর পরিবর্তে কি বসাবো আমরা দ্যাট বসাবো। এইটুকু খুব স্বাভাবিকভাবে আমরা মনে রাখবো। প্রথম ছোর পরিবর্তে সো বসবে, দ্বিতীয় টুর পরিবর্তে কি বসবে দ্যাট বসবে। এখন আমাদের পরে থাকলো কি বাই এ নিউ ড্রেস, একটা বাকি অংশ আছে সেন্টেন্সে, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে সো দ্যাট দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স মেক করব তখন আমরা এই বাকি অংশ থেকে একটা সেন্টেন্স আবার তৈরি করে নেব। তাহলে কিভাবে তৈরি করবো দেখো, আমাদের তো প্রথম এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, বাকি অংশ ভার্ব থেকে শুরু। কিন্তু আমরা জানি কি কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে কি লাগবে সাবজেক্ট লাগবে। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে একটা সাবজেক্ট আনতে হচ্ছে। এই সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি আছে দি ম্যান, দি ম্যানের প্রোনাউন কি হয় হি হয়। এই যে দি ম্যান, এই দি ম্যানের প্রোনাউন কি হচ্ছে হি, তাই আমরা কি বসালাম হি। আর সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট বসবে। তো এখানে কি আছে, এখানে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটিতে কি হবে ক্যান নট বসে। কিন্তু সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকলে কি হবে প্রেজেন্ট ফর্মে, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কি বসবে ক্যান নট। আর সেন্টেন্সটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কি বসবে, সেন্টেন্সটি পাস্ট ফর্মে থাকলে কুড নট বসবে। তো আমাদের এখানে কি আছে সেন্টেন্সটি দেখো, আমাদের এখানে সেন্টেন্সটি আছে এখানে ভার্ব আছে ইজ, ইজ কি ইজ প্রেজেন্ট ফর্মে, তাই আমরা কি বসালাম ক্যান নট। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারবো। শিখিয়ে ক্লাসটা শেষ করব। আরেকটু মনোযোগী হও, আরেকটু ধৈর্য ধরো। আর as soon as the thief saw the police he ran away, অর্থাৎ কি যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো পালিয়ে গেল, সে পালিয়ে গেল। এই as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করতে পারি দেখো, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড the thief seen the police then he ran away, অর্থাৎ যেই মাত্র চোরটি পুলিশটিকে দেখলো, পুলিশকে দেখলো সে পালিয়ে গেল। আর আমরা কি করছি
No sooner had the thief seen the police than he ran away. অর্থাৎ কি পুলিশকে সে চোরটি পুলিশ দেখার সাথে সাথে কি করলো, সাথে সাথেই পালিয়ে গেল। অর্থে কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা এখানে কিভাবে পরিবর্তন করলাম, as soon as এর পরিবর্তে আমরা কি করলাম, no sooner had বসালাম। তারপরে the thief seen the police, এই যে এখানে দেখো আমাদের চেঞ্জ কি হয়েছে, ছ, এই সর জায়গায় আমরা কি করেছি, seen। তোমাদের খুব শর্ট টেকনিকে আমি এটা একটু শিখিয়ে দিই। তোমরা no sooner had দিয়ে যখন কোনো সেন্টেন্স তৈরি করবে তখন তোমরা মনে রাখবা no sooner had যুক্ত সেন্টেন্সের প্রথম ভার্বটি কি হবে, V3, আর দ্বিতীয় ভার্বটি কি হবে, V2। তোমরা তো জানো V3 V2 মানে কি, শর্ট ফর্মে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর V2 মানে কি ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম। অর্থাৎ দেখো আমরা এই ভার্বটাকে শুধুমাত্র চেঞ্জ করেছি, স এখানে আছে পাস্ট ফর্মে, যেহেতু আমরা no sooner had ব্যবহার করছি, আর যেহেতু no sooner had এর প্রথম ভার্বটি কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই আমরা কি করলাম, সিন করলাম। তারপরে কি করলাম, দা পুলিশ। আর খেয়াল করো শিক্ষার্থীরা, এই কমাটা কি করলো, উঠে গেল, কেননা এই কমাটার পরিবর্তে আমরা এখানে কি করেছি, দেন যোগ করেছি, দেন হি র্যান অ্যাওয়ে। এই ভার্বটাও কি হবে, পাস্ট ফর্মে হবে। আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারছি। এখন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ রুলস তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে চিরন্তন সত্য। আমরা জানি চিরন্তন সত্য, যে সত্যটা চিরন্তন আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। এই চিরন্তন সত্যকে আমরা কিভাবে এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। তাহলে চিরন্তন সত্যটাকে তো আমরা উল্টাতে পারি না, তাই না? আমরা কি উল্টাতে পারি? এখন আমরা যদি বলি দি সান রাইজেস, খেয়াল করো, ইন দা ইস্ট, অর্থাৎ সূর্য কি করে, সূর্য পূর্ব দিকে ওঠে। দি সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখন আমরা কি বলতে পারি যে সূর্য পূর্ব দিকে ওঠে না, এটা বললে কেমন হয়, তাই না? তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো, আমরা এইরকম চিরন্তন সত্যকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথকে আমরা যখন নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমরা কি করব, আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেলব। সেক্ষেত্রে যদি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা কি করব, ওই ভার্বটিকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, ভার্বটিকে প্রথমে বসাবো। কিন্তু যদি বি ভার্ব অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা টেন্স এবং পারসন অনুযায়ী কি করব, ডু, ডাস, ডিড এই ভার্বটিকে সামনে নিয়ে আসবো, এবং তারপরে কি বসাবো, অবশ্যই নট বসাবো, এবং সবশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আমি এখানে কিভাবে লিখতে পারি দেখো তো, যেহেতু এটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট রাইজেস, এস আছে ভার্বের সাথে যুক্ত, তাহলে এটি কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এবং আমরা দেখছি এই সাবজেক্ট কোন পারসন, থার্ড পারসন। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হয়, হ্যাঁ ঠিক বলেছো, ডাজেন্ট হয়, ডাজেন্ট, তাই না? ডাজেন্ট মিন্স ডাজ নট, ডাজেন্ট কি হবে, the sun rise in the east, doesn't the sun rise in the east, doesn't the sun rise in the east, ওকে। সূর্য, ও সরি আমি নিজেই ভুল করে ফেলেছি, নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসাইনি। ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য কি পূর্ব দিকে ওঠে না, তাহলে কি হচ্ছে, হ্যাঁ সূর্য অবশ্যই পূর্ব দিকে ওঠে, অর্থের কোনো পরিবর্তনই হচ্ছে না। লাস্ট এক্সাম্পল তোমাদের জন্য, দেখো আমি একটা এই এক্সাম্পলটা দিয়ে শুরু করে শেষ করে ফেলবো। দেখো, সেতু is the most beautiful girl in our village, অর্থাৎ কি, সেতু আমাদের গ্রামের সবচাইতে সুন্দরী মেয়ে, তাই না?
এখন এটি কোন ডিগ্রি আছে? সুপারলেটিভ ডিগ্রি। আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিকে যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমরা নো আদার দিয়ে সেন্টেন্সটির পরিবর্তন করব। তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো, নো আদার, তারপরে কি বসাবো, গার্ড ইন আওয়ার ভিলেজ is so beautiful. No other girl in our village is so beautiful as Setu. অর্থাৎ কি, সেতুর মতো আমাদের গ্রামের কেউই সুন্দরী নেই। আমরা প্রথমে কি বলেছিলাম, সেতু আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। আর আমরা পরে বললাম কি, আমাদের গ্রামে সেতুর মতো সুন্দরী মেয়ে আর নেই। তাহলে কি দেখো তো, অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? না, অর্থের কিন্তু কোনো পরিবর্তনই হয়নি, শুধু পরিবর্তন হয়েছে আকৃতিতে। হ্যাঁ, এভাবেই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়তে পারবো। ক্লাস তোমরা এটি খুব বেশি কঠিন না, একটু বাসায় প্র্যাকটিস করলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এখন তোমাদের টার্ন, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিতে চাই। এই রুলস যেগুলো আমি আজকে শিখিয়েছি, এগুলোর উপরে বেস করেই আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রেখেছি। তোমরা হোমওয়ার্কটি একটু দেখে নাও, তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি, তোমরা একটু হোমওয়ার্কটি প্লিজ দেখে নাও। তোমরা তোমাদের এই এক্সারসাইজগুলো একটু তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি পোস্টার পেপারে লিখে রেখেছি, সময় যেহেতু কম। তোমরা প্লিজ তোমাদের এক্সারসাইজ বুকে একটু নোটগুলো করে নাও, এই এক্সাম্পলগুলো লিখে নাও এবং বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আমি যে নিয়মগুলো শিখিয়েছি এর মধ্যে একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং কোনো রকম কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে প্লিজ জানাবে। জানাতে দ্বিধাবোধ করবে না, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে থাকো, নিরাপদে থাকো। আজকের মতো ক্লাস এখানেই শেষ।